এখন থেকে এই চেয়ারটায় আমি বসবো, আয়নের পাশে সব সময় আমি থাকবো। গৃহপ্রবেশ সিরিয়ালের আজকের পর্ব। বন্ধুরা, গৃহপ্রবেশ সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই আমরা দেখি শুভলক্ষ্মী রান্নাঘরে দাঁড়িয়ে নিজের হাতে মোহনের পছন্দের খাবারগুলো বানাচ্ছে। এমন সময় ঠাম্মি এসে বলে, হ্যাঁ রে শুভ, তোকে একটু সাহায্য করব। শুভ হেসে বলে, না ঠাম্মি, তুমি বরং কেশবের কাছে যাও, ঘুমোচ্ছে তো, একটু দেখে আসো। শুভর চোখে চিন্তা, কেশবের খাওয়া দাওয়া, বাবার চিকিৎসার খরচ সব একা হাতে সামলাচ্ছে সে। এমন সময় পূরবী আর রূপকের তর্ক কানে আসে তার। পূরবী বলছে, আমরা ভাগ নিয়ে চলে যাব, এ বাড়িতে আর নয়। রূপক চিৎকার করে বলে, তুমি এত স্বার্থপর, এতটা স্বার্থপর কি করে হওয়া যায়? মেচকামা নিজের গহনা ব্যাগে ঢুকাচ্ছে আর বলছে, আমি এসব ভাগ দেব না কাউকে। মেচকা তো একদম অবাক, তোমরা এভাবে একটা মেয়েকে এত কষ্ট দিচ্ছ কেন? ও নিজের প্রাণ দিয়ে চেষ্টা করছে ভালো করার। অন্যদিকে আমরা আদ্রিত আর শুভকে দেখি। আদ্রিত রান্নাঘরে আসে। শুভ বলে, আমি জানতাম তুমি আসবে। কিন্তু আদি বলে, মোহনার কফিটা রেডি হয়েছে। শুভ থমকে যায়, তার চোখে হতাশা, মনের ভিতরে একরাশ ঝড়। লুকিয়ে এই দৃশ্য দেখে মোহনা এসব দেখে মনে মনে বলে, কেমন লাগছে শুভ, এখন বুঝলে তো আমি কি কি করতে পারি। অন্যদিকে শুভলক্ষ্মী টেবিল সাজায় নিজের হাতে বানানো খাবারে। তখন রিয়া ও সৌমিত আসে। শুভ তাদের জিজ্ঞেস করে, বাবার চিকিৎসার ব্যবস্থা হলো কিছু? রিয়া বলে, না শুভ, এখনো হয়নি। শুভ বলে, চিন্তা করিস না, কিছু একটা হবেই, আগে খাবার খেয়ে নে। তখনই মোহনা এসে খোঁচা মেরে বলে, হ্যাঁ খেয়েই নাও, এই বাড়ির খাবার আর কতদিন পাবে কে জানে। সবাই অবাক হয়ে যায় এমন কথা শুনে। মোহনা বলে, আমি এখন আয়ানের পাশে বসবো, শুভ নয়। মেজকামা প্রতিবাদ করে বলে, ওটা তো শুভর চেয়ার। মোহনা তেরে বলে, শুভর নয়, এখন থেকে সব আমার নিয়মে চলবে। শুভ বলে, মোহনা, তোমার পছন্দ মতো রান্না করেছি, খাবে? মোহনা বলে, না, খেতে ইচ্ছে করছে না, মন চাচ্ছে পিজা খেতে। রূপক ফেটে পড়ে রাগে, তুমি যদি খাবেই না তবে এই প্রেগনেন্ট মেয়েটাকে এত কষ্ট কেন দিলে? মোহনা বলে, এই বাড়িতে তোমরা থাকছো কার দয়ায় জানো? আমি চাইলে সব পাল্টে দিতে পারি। এদিকে আবার মোহনা আদ্রিতের হাতে ডিভোর্সের পেপার তুলে দিয়ে বলে, তাড়াতাড়ি ব্যবস্থা করো আদ্রিত, সময় বেশি নিচ্ছ তুমি। আদি বলে, মোহনা একটু সময় দাও, আমি বলেছি তো করব। মোহনা হুমকি দেয়, আমার ধৈর্য ভাঙলে এই বাড়ি তোমাদের আর থাকবে না। আদ্রিত বালিশ নিয়ে গেস্ট রুমে চলে যেতে চাই। মোহনা চিৎকার করে বলে, তুমি আমার সঙ্গে থাকবে? আদি বলে, আমি তোমার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেইনি, আমি শুধু বলেছি শুভর ঘরে যাব না। এরপর আবার শিবন্তিনী সামনে পড়ে যায়। আদি বলে, বাবা কেমন আছে? শিবন্তিনী বলে, তোমার মুখে এসব শোভা পায় না, তুমি যে মেয়েটার জন্য এত কিছু করলে তাকেই বাড়িতে নিয়ে এসে আমাদের চোখে চোখ রাখতে পারছো না। আমার গর্ব ছিল তোমায় নিয়ে, এখন শুধু ঘৃণা হয়। এদিকে গেস্ট রুমে শুভ আর আদির অস্ত্রভেজা দৃশ্য। শুভ বলে, তুমি এখন আমাকে চিনতে পারো? আদি চুপ, কিছু বলার ভাষা খুঁজে পায় না সে। শুভ দরজা বন্ধ করে দেয়। লুকিয়ে সব শুনে মোহনা হাসে, ভালোই চলছে, কিন্তু নজরে রাখতে হবে এদের। শেষ দৃশ্যে আবার দেখা যায় ডিভোর্স পেপারের ধাক্কা। মোহনা শুভলক্ষ্মীর সামনে হাজির হয়। সে বলে, এই নাও ডিভোর্স পেপার, এখনই সাইন করে দাও। শুভ চুপচাপ থাকিয়ে থাকে, ক্রোধের জ্বর চোখে জমে থাকা অশ্রু আর ক্রোধের জ্বর পর্দা পড়ে সেই দৃষ্টির মধ্য দিয়েই। আর এখানেই শেষ হয় আজকের পর্ব। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম মজাদার ভিডিও মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন টুইস্ট আপ ইউটিউব চ্যানেলটি। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।